এদিকে চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। গেল ২৪ ঘন্টায় নতুন করে ২৬ জন আক্রান্ত হয়েছে বলে জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়। গেল বৃহস্পতিবার ডেঙ্গুতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। আর এই নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, থেমে থেমে বৃষ্টি হওয়ায় পানি জমে এডিস মশা বংশ বিস্তার করছে। গাজীপুরের কালিয়াকৈরে ২৪ ঘন্টায় ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন, সেই সাথে সাধারণ মানুষ কি বলছে, তারা কতটা সচেতনতা অবলম্বন করছেন? জি রেদওয়ানা, আপনি জানেন যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কালিয়াকৈর উপজেলায় ডেঙ্গু রোগী। আহ, আমি আজ এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছি। আমি এখানে যে চিকিৎসক রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে গত ২৪ ঘন্টায় কালিয়াকৈরে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন রোগী চিকিৎসা নিতে এসেছেন। এখানে ভর্তি হয়েছেন ৮ জন। একজন গুরুতর অসুস্থতার কারণে তারা ঢাকা রেফার করানো হয়েছে, আর একজনকে চিকিৎসা দিয়ে তাকে বাড়ি পাঠানো হয়েছে। তবে আমি বলি যে এই ডেঙ্গু রোগী দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন যে এই বাড়ির আশপাশে বা বাড়ির উঠানে বা কোথাও পানি জমা থাকলে সেগুলোকে ফেলে দিয়ে নতুন পানি দেওয়ার জন্য, যাতে লাভা মশার যে লাভা সেখানে সৃষ্টি হয়, সেখানে সৃষ্টি যাতে না হতে পারে। তবে প্রশাসনের সাথে কথা বলেছি। আসলে কালিয়াকৈর উপজেলা ৯টি ইউনিয়ন, একটি পৌরসভা। মূলত বেশি যে রোগীগুলো আসছে স্বাস্থ্য কমপ্লেক্সে, সেগুলো বেশির ক্ষেত্রে হলো পৌরসভার বাসিন্দার। তবে পৌরসভা এই অপসারণের মেয়র অপসারণের পর থেকে কিন্তু প্রশাসনের একদম যে মশা নিধন বা মশা মারার যে ঔষধ সেগুলো প্রয়োগ করা হচ্ছে না, যার ফলে দিন দিন কিন্তু কালিয়াকৈরে ডেঙ্গু রোগীর বেড়েই চলছে। জি রেদওয়ানা, এই ছিল ডেঙ্গু রোগীর সর্বশেষ খবর। বিপ্লব, ধন্যবাদ আপনাকে।